আজকে আমরা দুজনে চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে, আর সেটা অনুষ্ঠিত হয়েছিল ব্যারাকপুর বটতলার পুষ্পাঞ্জলি বিয়ে বাড়িতে। তাই সকাল সকাল ক্যাটারিং এর সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে চলে আসলাম আমরা, আর লেগে পড়লাম কাজে। কারণ আজকে আমাদের দুপুর বেলাতেই দুই জায়গায় অনুষ্ঠানের খাবার দাবার যাবে, আর সেগুলো সব এখান থেকেই রান্না হয়ে যাওয়ার কথা। সকাল সকাল অন্নপ্রাশন বাড়ির ঘরোয়া লোকজনের জন্য আমরা কিন্তু লুচি আর আলুর তরকারি বানিয়ে ফেললাম। সকালের জলখাবার হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দুপুরের রান্নাগুলো তড়িঘড়ি শুরু করে দিলাম। অন্নপ্রাশন বাড়ির ঘরোয়া আত্মীয় স্বজনের জন্য দুপুরের মেনুতে আমরা বানিয়েছিলাম বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা, সর্ষে পাবদা আর চাটনি আর পাঁপড়। এদিকে আমাদের ব্যারাকপুর ব্যাংক পার্কে সুদীপ্তদার বাড়ি থেকে লাঞ্চের অর্ডার এসেছিল 25 জনের জন্য। এই মেনুতে আমরা রান্না করেই পাঠিয়েছিলাম ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, সঙ্গে বেগুন ভাজা, শাহী পনির, কাতলা কালিয়া, চাটনি আর পাঁপড়। আরেকটি পার্সেলের অর্ডার এসেছিল ব্যারাকপুরের রুইয়া স্কুল মাঠ থেকে, যেই অর্ডারটি করেছিল জয়দীপ দা। দাদাদের বাড়িতে পার্সেলের জন্য আমরা বানিয়েছিলাম ভেজিটেবিল চপ, সঙ্গে স্যালাড, বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, আর ছিল মিক্সড ভেজ, সঙ্গে কাতলা কালিয়া, চাটনি, রসগোল্লা আর পান্তুয়া। সমস্ত পার্সেল গুছিয়ে নিয়ে দাদাদের বাড়িতে কিন্তু দুপুর দুটোয় সব খাবার ডেলিভারি করে দেওয়া হলো। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর রাতের অন্নপ্রাশন বাড়ির জন্য কিন্তু স্ন্যাক্স আইটেম গুলো সিঙ্গেল ফ্রাই করেও রেখে দেওয়া হলো। আর বিকেল 4:30-5টা বাজতেই কিন্তু আমাদের রাতের মেনুগুলোর সব গ্রেভি আইটেম নামিয়ে রাখা হলো। তোমরা রান্না বান্না দেখে আশা করি বুঝেই গেছো যে আজ আমাদের রাতে অন্নপ্রাশন বাড়িতে কি কি রান্না হতে চলেছে। দই কাতলা নেমে গেছে, এবার মাটন নামানোর পালা। সন্ধে তো হয়েই গেছে, আর বিয়ে বাড়ি কিন্তু আলোর জাঁকজমকে সেজে উঠেছে। তাই তো আমিও একটু রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। ও না না, অন্নপ্রাশন বাড়িতে। দেখো তো আমাকে কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখনো কিন্তু ছোট্ট অভিরাজ এসে পৌঁছয়নি। চলো দেখা যাক আজকে কি কি স্টল বসেছে। উপরে যেহেতু এসি চলছিল তাই লাইভ কাউন্টার করা উপরে পসিবল ছিল না, তাই আমাদের নিচেই ছোট করে চায়ের স্টলের ব্যবস্থা করতে হয়েছিল। উপরে গিয়ে দেখি আমাদের সার্ভিস ভাইরা কত খাটাখাটনি করছে। এত দায়িত্ববান ওরা যে ওদের কিছু বলতেই হয় না। পিস রাইস বসে পড়েছে, আর এদিকে আমাদের চিকেন পকোড়া আর পনির পকোড়ার স্টলও বসে গেছে। চায়ের স্টলটা নিচে হওয়াতে একটু অসুবিধাই হচ্ছিল, তাই তো সবাইকে চা পরিবেশন করে খাওয়ানো হচ্ছিল। কেকটা দেখো কি দারুণ। আর এদিকে দাদু চা পকোড়া হাতে নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে ব্যস্ত। পকোড়া সবাই খেতে থাকলো, আর এদিকে ছোট্ট অভিরাজের বাবা মা কিন্তু কেক কাটার প্রস্তুতিও শুরু করে দিল। দাদা আর দিদির ব্যবহার এতটাই ভালো যে আমাদের কাজ করতে এতটুকুও অসুবিধা মনে হয়নি। খেতে বসার ব্যাচ শুরু হলো গরম গরম পনির সাটে আর স্যালাড দিয়ে, আর তারপরেই ছিল রাধাবল্লভীর সঙ্গে হায়দ্রাবাদি পটাটো কোরমা। এরপর ছিল পিস রাইসের সঙ্গে দই কাতলা আর মাটন কষা। আজকের মেনু শেষ হলো মিক্স ফ্রুট চাটনি, পাঁপড়, গোলাপজাম, ভাপা সন্দেশ আর মিষ্টি পান দিয়ে। আর সবশেষে নলেন গুড় আর চকলেট ফ্লেভারের আইসক্রিমও পাওয়া যাচ্ছিল স্টলে। বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেছে, আর ছেলেপুলেরা একটু খেলাধুলা করে মাটন খাবার এনার্জি বাড়িয়ে নিল। ঘড়িতে তখন রাত 2টো। হাঁড়ি কড়াই গুছিয়ে নিয়ে আমরা চললাম বাড়ি। টাটা।